আমানতু বিল্লাহি কামা হুয়া। আমানতু মানে আমি ঈমান এনেছি, বিল্লাহি মানে আল্লাহর উপর, কামা হুয়া, কামা মানে যেরকম, হুয়া মানে সে, আল্লাহ উনি যেরকম। আল্লাহ রব্বুল আলমিনের সিফাত রব্বুল আলমিন কোরআন শরীফে বর্ণনা করেছেন যে ইহুদিরা বলছে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর দুনাহাত বন্ধ। আল্লাহ বলতেছে না, ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর দুনাহাত খোলা, অর্থাৎ দিনে রাতে সবসময় দিচ্ছে, যে চাচ্ছে তাকে দিচ্ছে। এইগুলা। আর রহমানু আল্লাহ আরশি ইস্তাওয়া, আল্লাহ রব্বুল আলমিন আরশের মধ্যে সমাসীন। হ্যাঁ, এরকম আরও অনেকগুলো সিফাত আছে। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহর বান্দা তোমরা যে যেখানে যাও আল্লাহ তোমাদের সাথে আছে। আকীদা মানে বিশ্বাস, আস্থা। আস্থার ব্যাপারে কথা বলার সময় মানুষকে বেশি সজাগ থাকতে হয়। আমরা ছোটোবেলায় মাদ্রাসার মধ্যে মানে ফুরকানিয়ার মধ্যে কয়েকটা কালমা আমরা শিখছি, কয়েকটা কালিমাত। তার মধ্যে কালিমা তয়্যিবা, কালিমাত তাওহীদ, কালিমাত তামজিদ, এইভাবে ঈমানে মুফাসসাল, ঈমানে মুজমাল, এই ধরনের দুইটা আমাদেরকে শিখাইছে। ঈমানে মুফাসসাল মানে ওরা ওখানে এগুলি বলে নাই যে এগুলো ঈমানের ফরজ বা রোকন স্তম্ভ এরকম বলে নাই, বাস আমাদেরকে শিখাইছে। কিন্তু জিনিসটা অধিক গুরুত্ব, যেটা না হলে একজন মানুষ মুমিন হতে পারবে না। আমরা মনে করছি ছোটোবেলায় মুখস্থ করছি, কি বলছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এরপর আরেকটা বলছিলাম ওয়াল বাসি বাদাল মাউত। তো এখানে আমানতু মানে আমি ঈমান এনেছি, আমি বিশ্বাস করেছি, আমি আস্থা রেখেছি বিল্লাহি আল্লাহর উপর, আমার বিশ্বাসটা আল্লাহর উপর। মানে যা করে, যা কিছু হয়, সব কিছু আল্লাহর থেকে হয়। ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের উপরে রব্বুল আলামিন যতগুলো ফেরেশতা সৃষ্টি করেছেন তার মধ্যে অনেকগুলো ফেরেশতার নাম আমরা জানি, কোরআনের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর অনেকগুলো ফেরেশতার নাম আমরা জানি না। সবগুলো ফেরেশতার উপরে আমরা ঈমান এনেছি, অর্থাৎ যেগুলো আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ফেরেশতা একটা সৃষ্টি আছে, সেটার উপর আমরা ঈমান এনেছি। ওয়া কুতুবিহি, আল্লাহ রব্বুল আলামিনে যেই সমস্ত কিতাবগুলো অবতরণ করেছেন মানব জাতির জন্য, তার মধ্যে আমাদের সামনে যেটা আছে সেটা হচ্ছে কোরআনুল কারীম। এটার মতন আগে আরও অনেক কিতাব রব্বুল আলামিন পাঠাইছেন, নাজেল করেছেন। তার মধ্যে কিছু ছোট ছিল, কিছু বড় ছিল, তবে 4টা বড় বড়, এগুলো কিন্তু আমরা শিখছি। তো সব কিতাব যেগুলোর ব্যাপারে আমরা জানি, যেগুলোর ব্যাপারে আমরা জানি না, যতগুলি কিতাব আল্লাহ রব্বুল আলামিন নিজের আম্বিয়া ইকরামদের উপরে, রসুলদের উপরে পাঠাইছেন, সবগুলোর উপরে আমরা ঈমান আনছি। অর্থাৎ এই কিতাবের মধ্যে যতগুলো কথা আছে, যেটা অর্ডার করছে সেটা মানার জন্য আমরা ঈমান আনছি, বিশ্বাস করেছি। যেটা নিষেধ করেছে সেটা করব না বলি আমরা ঈমান আনছি, বিশ্বাস করেছি, ওয়াদা করেছি। ওয়া রুসুলিহি, এবং যতগুলি রসুল পাঠিয়েছেন। রসুল বলতে রসুলের মধ্যে নবীগণ, কেননা রব্বুল আলামিন অনেক ক্ষেত্রে যেগুলাকে এমনি কোরআন শরীফের 2 জায়গার মধ্যে 5 জন নবীর নাম আসছে, এদেরকে বলা হয় বড় বড় রসুল বলা হয়, উলিল আজম মিনার রসুল বলা হয়। কিন্তু কোরআনের আরও অন্য জায়গায় আরও অন্য নবীর নামেও রসুল শব্দ ব্যবহার হয়েছে। যেরকম ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা রাসূলান নাবিয়্যা। উনাকে রব্বুল আলামিন রসুলও বলছেন, নবীও বলছেন। কিন্তু দাউদ আলাইহিস সালামের নাম রসুলের মধ্যে আসে নাই, না আসলেও উনার উপরে বড় কিতাব নাজিল করেছেন, যেটা আমরা জানি। ও আতাইনা দাউদ জাবুরা, রব্বুল আলামিন বলছেন আমি দাউদের উপরে জাবুর কিতাব নাজিল করেছি। তো যতগুলো রসুল আসে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবার উপরে আমরা ঈমান এনেছি। তার মানে এটা না আগের রসুলগুলা আমাদের রসুল বড় হিসেবে ওগুলার কোনো কথা এরকম ন। আমাদের কোরআন শরীফ বড়, সেজন্য আগের কোরআন শরীফের উপর আস্থা রাখবো তাই ন। কিন্তু সাথে এটাও নয় যে বর্তমানে ইহুদি বা খ্রিস্টানদের কাছে যেই কিতাব আছে সেইটার উপরে নয়, যেটা রব্বুল আলামিন নাজেল করেছেন, যেটা
যেটা মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং আরও অন্যান্য আম্বিয়া কেরামরা যেই কিতাবের প্রতি মানুষকে ডেকেছেন, যেই কিতাব পড়িয়ে শুনাইছেন, ওই কিতাবগুলোর উপরে এখন যেগুলো আছে, ইঞ্জিল বলেন, তৌরাত বলেন, জবুর বলেন, এই সবগুলা তারা উল্টাপাল্টা নিজের ব্যক্তিগত ইচ্ছা মতো ওখানে লিখেছে, যার দরুন রব্বুল আলামিন ওগুলোকে ক্যান্সেল করেছে। ক্যান্সেল কীভাবে হয়েছে? আর একটা কিতাব নাজেল হওয়ার পরে আগের কিতাবগুলো ক্যান্সেল মানে রহিত হয়ে গেছে, অর্ডারগুলো রহিত হয়ে গেছে, যেহেতু ওখানে রিডিং শুদ্ধ বদলাই দিছে ওরা তাদের মন গড়া, সেই জন্য ওগুলো থাকলেও আমরা এই কথা বলবো না এটা তৌরাত কিতাব, সম্মানী কিতাব না, এইটা যেটা আছে সেটার উপর আমরা ইমান আনি নেই, যেহেতু এটাকে কি করা হয়েছে, এগুলোকে তারা নিজেরা সংস্কার করেছে, আল্লাহর কিতাবের উপরে কেউ সংস্কার করার অধিকার নাই। সেই জন্য আসল যে কিতাবগুলো পাঠিয়েছেন ওগুলোর উপর ইমান এনেছি, ও রসুলিহি সমস্ত আম্বিয়া কেরামের উপরে ইমান এনেছি, কুতুবি ও রসুলি ওয়াল ইয়াউমিল আখির। আরেকটা যে শেষ দিন, ইয়ৌম আখির মানে শেষ দিন, আখির মানে শেষ, ইয়ৌম মানে দিন, তাহলে শেষ দিনের উপরে, শেষ দিনটা শুরু হয় কবর থেকে। তবে আমাদের তিনটে জীবন, জীবন কয়টা? তিনটা। একটা হচ্ছে দুনিয়ার জীবন, আরেকটা হচ্ছে কবরের জীবন, যেটা হাসরের দিন শুরু হওয়ার আগ পর্যন্ত যেটা কবরের মধ্যে থাকবে, আরেকটা হচ্ছে ওই হাসরের দিন থেকে নিয়ে পরেরটা। তো এই যে আখিরাতের দিন যেটা শুরু হবে, অর্থাৎ কবরের থেকে শুরু করিয়া যেগুলো শুরু হবে, কবরের সওয়াল জবাব যেগুলো হবে, এগুলো সব আখিরাতের মধ্যে, এগুলো দুনিয়ার সাথে সম্পর্ক না, মানে দুনিয়াতে নেই এগুলা। আখিরাতের যে জীবন, কবরের যে জীবন, কবরের মধ্যে সবাই জীবিত, অনেক সময় লাশ আছে, অনেক সময় লাশ নাই, লাশ অনেক সময় নাই, পাওয়া যায় না, পচে গেছে বা খেয়ে ফেলছে বা কাউকে দাফনও করা হয় নাই, এই যে সমস্ত অমুসলিম যারা তাদের লাশগুলো জ্বালাই দিচ্ছে, ছাই হয়ে গেছে, এরও নেই, কিন্তু তাদের উপরে শাস্তি হচ্ছে, তাদের উপরে কি হচ্ছে, তাদের জীবন দুনিয়ার জীবনের মতো নয়। এখানে একটু সমস্যা হয়ে যায় মানুষ এটার মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন তাদেরকে তোমরা মৃত মনে করো না। হ্যাঁ, এদেরকে রব্বুল আলামিন রিজিক দিচ্ছে। তা আমরা মনে করি রিজিক দিচ্ছে মানে যেরকম আমরা চাষবাস করিয়া দোকান থেকে খানা নিয়ে খাই সেরকম, এরকম নয়। কবরের জগৎটা, জীবনটা যেরকম আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে চালাইতেছে সেরকম, দুনিয়ার জীবনের সাথে মিলাইব না। যেরকম ফেরাউনের ব্যাপার আছে, আন্নারু ইউরাদুন আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, ফেরাউনের উপরে সকাল বিকাল শাস্তি দেওয়া হচ্ছে, আন্নার আগুন দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। তো এগুলো কোথায়? রূহের উপরে। কিসের উপরে? রূহের উপরে। তাহলে এই আখিরাতের উপরে ইমান, আখিরাতের মধ্যে কবর থেকে শুরু করিয়া জান্নাত, জাহান্নাম, হিসাব নিকাশ, ফুলসেরাত যেগুলো আছে সবগুলির উপরে ইমান আনছি এক কথায়। আরেকটা হচ্ছে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে ভালো বা মন্দ যেটা ভাগ্যে লিখিত আছে, তকদিরে লেখা আছে, সেটার উপরে ইমান আনছি। আমাদেরকে রব্বুল আলামিন বলছেন চেষ্টা করতে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন শেষ হয়ে গেছে এখন জমিনে ছড়িয়ে পড়ো। কেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, রিজিক তালাশ করো, আল্লাহর ফজল তালাশ করো। মসজিদের মধ্যে বসে থাকতে নিষেধ করেছে, তাহলে আল্লাহ রিজিক দিবে। যারা কৃষক তারা কৃষিকাজ করতেছে, যারা ড্রাইভার ট্যাক্সিওয়ালা তারা ট্যাক্সি চালাইতেছে, যারা ব্যবসায়ী তারা ব্যবসায়ী করতেছে, যারা চাকরি করতেছে, এক একজন একটা, সবগুলো হচ্ছে আমরা রিজিক তালাশ করতেছি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটার জন্য বলেছেন। তাহলে এই যে সব ভালো মন্দ যেগুলো হয়, কেউ কোটিপতি, এক ভাই কোটিপতি আর এক ভাই মানে কোনো রকম দিনমজুরি চলে, একজনের দুই ট্রলার করে মাছ মারতে গেছে, একজন মাছ ভর্তি করে নিয়ে আসছে আর একজন অল্প মাছ নিয়ে চলে আসছে। তাহলে সবগুলো লেখা তকদিরে যেরকম ফয়সালা ছিল সেরকম, কিন্তু চেষ্টা আমাদের যেটা করতে হবে সেটা করতে হবে। তাহলে এই 6টা জিনিসের উপরে ঈমান আনা। এখানে মাঝখানে যে কতগুলি কথা বলা হয়েছে, এই যে ফেরাউনের লাশ তো এখনও আছে, কিন্তু ফেরাউনের উপরে শাস্তি হচ্ছে সকাল বিকাল। কোরআন শরীফ বলতেছে এটা সূরাতুল মুমিন। তাহলে আমরা তো দেখতেছি না, এগুলা নিয়ে লম্বা চৌড়া কথা বলা যাবে না। এইটার মধ্যে ওই আরেকটা ইমান মুজমাল পড়ছি আমরা,
ফুরকানিয়া মাদ্রাসা আমাদের দুইটা ঈমান শিখাইছে। একটা হলো ঈমানে মুফাসসাল, যেগুলো আমরা এখন বললাম 6টা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তো ওয়াল বাসি বাদাল মউত যেটা আছে সেটা কি আখিরাতের মধ্যে নাকি দুনিয়াতে? এটা আখিরাতে। তাহলে এটা একটা আলাদা নম্বর হবে না। তাহলে ঈমানের ফরজ কয়টা? 6টা। এগুলাকে বলা হয় তফসিল ঈমান। হ্যাঁ, আরেকটা আছে ঈমানে মুজমাল। এটা আল্লাহ সিফাতের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে যে সমস্ত লাভের কথা বলা হয়েছে, যে সমস্ত শাস্তির কথা বলা হয়েছে, এগুলোর ব্যাপারে সেটা হচ্ছে আমানতু বিল্লাহি কামা হুয়া। আমানতু মানে আমি ঈমান এনেছি, বিল্লাহি মানে আল্লাহর উপর, কামা হুয়া, কামা মানে যেরকম, হুয়া মানে সে, আল্লাহ উনি যেরকম। আল্লাহ রব্বুল আলমিনের সিফাত রব্বুল আলমিন কোরআন শরীফে বর্ণনা করেছেন যে ইহুদিরা বলছে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর দুনাহাত বন্ধ। আল্লাহ বলতেছে না, ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর দুনাহাত খোলা, অর্থাৎ দিনে রাতে সবসময় দিচ্ছে, যে চাচ্ছে তাকে দিচ্ছে। এইগুলা। আর রহমানু আল্লাহ আরশি ইস্তাওয়া, আল্লাহ রব্বুল আলমিন আরশের মধ্যে সমাসীন। হ্যাঁ, এরকম আরও অনেকগুলো সিফাত আছে। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহর বান্দা তোমরা যে যেখানে যাও আল্লাহ তোমাদের সাথে আছে। এই যে অর্থগুলো, কেউ এই কথা বলবে না আমরা তো এক জায়গায়, আমি এই জায়গায় থাকলে ওই জায়গায় থাকি না, ওই জায়গায় থাকলে এই জায়গায় হয় না। আল্লাহর ব্যাপারে এই ধরনের ধারণা করা যাবে না। কেন? এই জন্য পার্থক্য অনেক। 1 নম্বর, উনি হলেন সৃষ্টিকর্তা আর আমরা হলাম কি? সৃষ্টি। আমরা হলাম মাখলুক, উনি হচ্ছে খালেক। আমরা হলাম বান্দা, আবেদ, আর উনি হচ্ছে মাবুদ। আমরা উনার কি করি? ইবাদত করি। তো উনি হচ্ছেন রাজ্জাক, আমরা হলাম মুরতাজিক। উনি রিজিক দিচ্ছে আর আমরা রিজিক খাচ্ছি। তাহলে অনেক ব্যবধান। কাজেই আল্লাহ রব্বুল আলমিনের এই সিফাতগুলো নিয়ে কামা হুয়া, উনি যেই রকম, বি আসমাইহি ও সিফাতিহি, উনার নাম এবং উনার গুণবাচক যেই নাম, এগুলার মধ্যে আমরা ঈমান আনছি উনি যেভাবে আছে সেইভাবে। এটা কীরকম, এটা কীভাবে হতে পারে, এই ধরনের প্রশ্ন এখানে করা যাবে না। এটাই হচ্ছে আল্লাহর উপরে ঈমান। আখিরাতের মধ্যে শাস্তি কেমন হবে এইটা এখানে জিজ্ঞাসা করব না, কিন্তু রব্বুল আলামিন বলছেন যে এই যে ফিরআউনের উপরে শাস্তি হচ্ছে এখন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে বড় করার জন্য, আল্লাহর কোরআনকে উঁচু করার জন্য যারা জিহাদ করে মারা গেছে তাদেরকে লা তাকুলু আমওয়াত বলো না, মইয়্যত মৃত্যু বলো না। বাল হুম ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরঞ্চ তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। এটা যেরকমই হোক। এখন হুজুর রিজিকটা কীরকম, ওরা কি ভাত খাচ্ছে না চাউল খাচ্ছে না কীরকম করতেছে, এই এতগুলো বলার কোনো সুযোগ নাই। এটাকেই বলা হয়েছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। সংক্ষেপে আল্লাহ যেরকম, উনি যে অবস্থায় আছে, উনি যেরকম অর্ডার করতেছে, উনি অর্ডার করতেছে কীরকম, আমাদের মতন কথা বলতেছে নাকি উনি এই সমস্ত কথা বলা যাবে না, এই সমস্ত কথা বলা যাবে না। কেননা ওই মাসালাটা অনেক বড় সমস্যা। তো যারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আরেক আয়াতের মধ্যে বলতেছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত ওয়া উখারু মুতাশাবিহাত। রব্বুল আলামিন 2 ধরনের আয়াত নাযিল করেছে। কতগুলো হচ্ছে একটা শব্দের একটা অর্থ, একটা শব্দের একটা অর্থ। কুল হুয়াল্লাহু আহাদ, যে উনি এক, এখানে আর কোনো ধরনের প্রশ্ন আসে না। কিন্তু যখন বলে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, উনি আরশের মধ্যে সমাসীন, আবার ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, এটা কীরকম, এই ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাহ ওয়া ইবতিগাআ তা'ওয়ীলি।
তো একটা শব্দের একটা অর্থ, আর কতগুলি আছে, একটা শব্দের কয়েকটা অর্থ আছে। যাদের মনে বক্রতা আছে, মুনাফিক টাইপের, তারা শুধু ওগুলা নিয়ে পিছনে পড়বে। আচ্ছা উনি আরশের মধ্যে কীরকম, আবার আমাদের এখান থাকে কীরকম, এইগুলো যাদের মনে নেফাক আছে, বক্রতা আছে, তারাই এগুলার পিছনে পড়ে থাকবে। তো আর যারা ইমানদার তাদের ব্যাপারে বলতেছে আল্লাহ, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به রাসিখ ফিল ইলম, ইলমের মধ্যে যারা বেশি গভীর ইলম আছে, যাদের বেশি গভীর ইলম আছে, অনেক বড় আলেম, তাদের কথা হচ্ছে আমান্না বি, আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বলছেন সেইভাবে আমরা কি আনবো, ঈমান আনবো, সেইভাবে বিশ্বাস করব। ওখানে এইটা কীরকম ওইটা কীরকম এগুলা চলবে না। তাহলে যারা গভীর ইলম রাখে, অধিক ইলম রাখে, তারা যদি বলে আমরা ঈমান এনেছি, আমাদের মধ্যে অতগুলার তালাশির দরকার নাই, তাহলে যারা আমাদের মতন ছোটোখাটো, আমাদের দ্বারা কি এই প্রশ্ন প্রযোজ্য হয় যে আল্লাহ ওখানে হলে আবার এখানে কেমনে হয়, ওখানে হলে এগুলি চলবে? কখনো চলবে না। সেই জন্য যারা এই ধরনের প্রশ্ন করে তাদেরকে বলবেন তুমি ইস্তেগফার করো। যদি বলে কেন, বলে কেন মানি তোমার মনের মধ্যে এখন শয়তান ঢুকছে। শয়তান যদি না ঢুকতো তাহলে আমার কাছে জ্ঞান আছে কত, আমার কাছে কয় টাকা আছে, আমার কাছে টাকা আছে মনে করেন 1 লাখ টাকা, আমি যদি বলে করি এখানে এই টাওয়ারটা কিনতে চাই 10 তলা বিল্ডিং, সম্ভব হবে? আমাদের মধ্যে যারা মিলিয়নের আছে, 100 মিলিয়নের উপর আছে, তারা বলবো যে এইটা চলে। আমি যদি যাই ওখানে ভাই কত বলতেছে, বলছে 100 মিলিয়ন। ও আপনি কি জন্য আসছেন? আমিও কত, আমার কাছে 1 মিলিয়ন আছে। 100 মিলিয়ন যেখানে আপনার কাছে 99 মিলিয়ন নাই, এখানে কি জন্য আসছেন? আপনার দরখাস্ত তো কবুল হবে না এখানে, ঠিক আছে? আপনাকে যে একটা কি দিতে হবে, এই কি বলে তামিন, ইন্স্যুরেন্স দিতে হবে যে এত টাকা আছে, যে আপনার এটা ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, আপনার কাছে এটা নাই, আপনি আসেন, লাভটা কি? তাহলে যাদের কাছে অধিক জ্ঞান আছে, আল্লাহ বলতেছেন, তারা বলে আমান্না বিহি, আমরা এটার উপর আল্লাহর উপরে ঈমান আনছি, আল্লাহ যেভাবে বলছে। তাহলে আমরা যারা খুঁটিনাটি অল্প স্বল্প, কোনো রকম সূরাতুল ফাতিহা, কোনো রকম সূরাতুল নাস, কোনো রকম উজুর ফরজ, কোনো রকম নামাজের ফরজ শিখছি, আমাদের কি পাইছে এগুলি? তাহলে অবশ্যই আমরা বড়রা যেরকম বলছে সেরকম বলবো। বড় এগুলো কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহ। আইবা, তাইলে এখানে যারা এদিক সেদিক বলবে, খেয়াল রাখতে হবে তার মনের মধ্যে নেফাক ঢুকছে, তার মনের মধ্যে বক্রতা আসছে। এখন আল্লাহ বলছেন ফি কুলুব, কলবের মধ্যে বক্রতা। এটা তো বর্তমান আজ পর্যন্ত ডাক্তাররাও ধরতে পারে নাই। কিছু কিছু ডাক্তাররা ধরতে পারতেছে। এখন বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করতে বলছে বসিয়া, পানি খাইতে বলতে বসিয়া। কয় ক্ষতি কি? কয় এখন ডাক্তার আংশিক ধরতেছে, কয় দাঁড়াই দাঁড়াই পেশাব করলে শরীরের গ্লুকোজ চলে যায়। এখন রসুল যেটার জন্য বলেছেন, উনি তো অতগুলো কথা বললে দেখো আমরা তো বেহোশ হয়ে যাব। এখানে আমাদের কাছে যদি একজন বড় ডাক্তার, MBBS ডাক্তার আনিয়ে একটা লেকচার দেয় যে মানুষ কিভাবে অপারেশন করতে হবে, কলব কিভাবে লাগাইবি, যার কলব সময় শেষে সে কাটিয়ে লাগাই দিও, আর একটা নেই, আমার দ্বারা সম্ভব তো হবে না। তাহলে আমরা যেই পরিমাণ মানুষ সেই পরিমাণ আমাদের কাজ করতে হবে। বাকি বড় ডাক্তাররা যে অপারেশন করতেছে সেটাও তো ঠিক। তো যেটার উপর আমাদের ক্ষমতা নাই, শক্তি নাই, বুঝ নাই, জ্ঞান নাই, আমরা সেইভাবে বলবো না যে আমি পারবো বা এরা কেন করতেছে, এটা তারা মানুষ মারবে, এগুলো বলবো না। যদি মানুষ মারতে, কত মানুষ আলহামদুলিল্লাহ এখানে বড় অপারেশন করে আর পরে চলে আসতেছে, ভালো হয়ে যাচ্ছে, হাঁটতেছে, মানুষের সাথে জীবনযাপন করতেছে, কিছু কিছু মারাও যাচ্ছে। হ্যাঁ, তাইলে রব্বুল আলামিন যেভাবে বলেছেন যে বড় বড় আলেমরা যারা অধিক জ্ঞান রাখে, তারা এই ব্যাপারে বলতেছে আমান্না বিহি, আমরা আল্লাহ যেভাবে বলছেন সেইভাবে ঈমান আনছি। আর যাদের মধ্যে বক্রতা আছে তারা শুধু তালাশ করবে আল্লাহ ওখানে থাকলে আবার এখানে কেমনে হয়, এখানে থাকলে এখানে কেমনে হয়, এগুলো বলবো না। ইমাম মালিক রহমতুল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ তো আরশের মধ্যে আছে, কয় এটা তো সত্য? অবশ্যই সত্য, এটার উপরে ঈমান আনা ফরজ, কারণ এটা আল্লাহ বলছেন। তো আল্লাহ কীভাবে বলছে? বলছে এইটা বলা যাবে না, এটা প্রশ্নই করা যাবে না, কেননা প্রশ্ন করতে গেলেই বেলেন হয়ে যাচ্ছে, প্রশ্ন করতে গেলেই বেমান হয়ে যায়। আমার কাছে আছে তো কিসের লাইসেন্স, সাইকেলের লাইসেন্স, আমি যদি মোটর সাইকেল চালাইতে চাই
কেননা মোটরসাইকেল কিছুক্ষণ পর পর ওখানে গিয়ার বদলাইতে হয়, তাহলে আমি পারবো? না শিখলে সম্ভব না। আচ্ছা আমার কাছে ছোটো গাড়ির লাইসেন্স আছে, এখন যদি বড় গাড়ি একটা দেয়, হেভি ড্রাইভিং গাড়ি একটা দেয়, আমি পারবো? কেননা এদিকে ঘুরেতে গেলে তো পুরো সব ভাঙি যাবে, এই যে ইশারাতে যে সিগন্যাল ঠিক না, কেননা তারা শিখছে কত দূর থেকে কাটিয়ে আসতে হবে। আর এখন যদি বলি না আমি ফ্লাইট চালাইবো, এটা তো হয় না। যার যতটুকু পরিমাণ অতটুকু। বড় আলেমরা এই ব্যাপারে বলছে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, আল্লাহ যেভাবে বলছে, তাহলে ছোটরা আমরা অবশ্যই ওদের পিছনে আছি, যেহেতু এটা আল্লাহ বলছে। কেউ যদি বলে এরকম, তাহলে বলতে হবে যে না, তুমি তো মানুষ মারার পন্থা ধরছ, তুমি ড্রাইভিং না শিখিয়া রাস্তার মধ্যে গাড়ি চালানো মানে কি অ্যাক্সিডেন্ট করি মানুষ মারা। যেই ব্যাপারে তোমার জ্ঞান নেই সেই ব্যাপারে তুমি এই ধরনের প্রশ্ন করা মানে ঈমানকে ধ্বংস হইয়া কোথায় যাবে? জাহান্নামে যাওয়ার রাস্তা নেওয়া। কাজেই এই ব্যাপারে আমরা কোনো ধরনের প্রশ্ন বলবো না। কেউ যদি করিয়া এগুলো শুনতেও রাজি না। কেন? শেখ সাদি রহমতুল্লাহ ফার্সির মধ্যে বলতেছেন উনি, দেরি ওয়ার্ত কিস্তি ফেরু সুদ হাজার কে পয়দা না সুত্তখ তয়ে বার কিনার। যারা নদী এরিয়ার মানুষ আছেন তারা চিনেন, 2-3টা নদী যখন এক জায়গায় আসে, ওখানে মাঝখানে কতগুলি ফাঁক পড়ে, এরকম বড় বড় ফাঁক, মানে এরকম ঘুরন্তি পড়ে। ওখানে যদি কোনো জাহাজ অথবা কোনো বড় বড় ট্রলার পড়ে যায়, ওগুলো ডুবি যায়। তো শেখ সাহেব বলছে, এই যে আল্লাহ রব্বুল আলমিনের সিফাতের ব্যাপারে কেউ যদি ওখানে ঢুকে, তাহলে যে যারা ঢুকছে এদের এই জাহাজেটার একটা ছোট্ট একটা তক্তাও টুকরোও পাওয়া যায় নাই। কাজে তাহলে আমাদেরকে ওইগুলো থেকে কী থাকতে হবে? অনেক দূরে থাকতে হবে। তা আমরা এই ব্যাপারে কোনো ধরনের প্রশ্ন করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলছেন সেইভাবে আমরা ঈমান আনবো। যেরকম বড়রা ঈমান আনছেন, আল্লাহ যেই বড় আলেমের কথা বলছেন সেরকম বড় আলেম বাংলা এখন বর্তমানে বিশ্বের মধ্যে কয়জন আছে? যে সাহাবায়ে কেরামের মধ্যে একজন ছিলেন ইবনে আব্বাস। আল্লাহ রাব্বুল আলামিনের রসুল উনার জন্য দোয়া করেছিলেন। উনাকে বলা হতো হাবরুল উম্মাহ, রইসুল মুফাসসিরিন, তফসিরকারীদের বড় উনি। কিন্তু এখন এইরকম তো মানে যে আরবের মধ্যে কিছু কিছু আছে, কেননা প্রত্যেকটা শব্দের অর্থ বুঝতে হবে। এই শব্দটা সেম শব্দ, এই গোষ্ঠী কীরকম ব্যবহার করে, ওই গোষ্ঠী কীরকম ব্যবহার করে। তফসিরের জন্য এই এরিয়ায় এই শব্দটা কোন অর্থে ব্যবহার হয়, ওই এরিয়ায় এই শব্দটা কোন অর্থে ব্যবহার হয়, ওই এরিয়ায় কোন অর্থ ব্যবহার হয়, সবগুলা জানিয়া আবার একই শব্দ একজনের সাথে গেলে একরকম হয়, আরেকজনের সাথে একরকম হয়, বৃদ্ধর সাথে একরকম, বাচ্চার সাথে একরকম। এরকম হাদা ইবিনি, এটা আমার ছেলে, আরেকজন ওইটা বলছে, উনি বলছে হাদা ইবিনি, বড়টাও ইবিনি, ওইটাও ইবিনি, এরকম কেমনে হয়? এগুলো আরবের মধ্যে ব্যাপার আছে। তাহলে প্রত্যেক এরিয়ার ভাষা সম্পর্কে যদি জানা না থাকে, কোরআন শরীফের অর্থ যদি নিজের শব্দ থেকে না বুঝে, তাইলে ওখানে যেভাবেই হোক না কেন সে সমস্যা করবে। কাজেই ওই রকম বড় যদি মুফাসসির থাকে, তারা বলতেছে আমান্না বিহি, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, আল্লাহ যেভাবে বলেছেন। যে ইহুদিরা বলছে দুন হাত বন্ধ, আল্লাহ বলছে না দুন হাত তো খোলা। এরকম দুন হাত কীরকম খোলা? এখন আমি যদি বলি এরকম, তাহলে ভুল হবে। আল্লাহ যেভাবে বলছেন উনার হাত খোলা, অর্থাৎ উনি দিন রাতে দিচ্ছে আল্লাহকে। উনার হাত কীরকম? উনার হাত আমাদের মতো মানুষের মতো নয়, উনার হাত যেরকম হওয়ার দরকার ওই রকম। আমরা বলবো না এরকম যে উনার হাত তো এইরকম বলবো না। আমরা মানুষ হিসাবে একটা হাত দেখলে আমাদের মনে আসে কি, ও হচ্ছে হাত মনে এইরকম। তো হাত তো গরু ছাগলের আছে, সামনেরগুলো থেকে হাত বলে না, বানরেরও তো হাত আছে। তো যেটা মনে করে এটা তো হবে না। কাজে আল্লাহ কীরকম? আল্লাহ উনার শানে যেইভাবে হয় সেই রকম। আমরা বলবো না এটার মতন ওইটার মতন, এগুলো বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসআলার মধ্যে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ব্যাপারে এই মাসআলা যেটা আমরা বলবো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, এইটার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান এনে আমল করার তৌফিক দান করুন।